হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B4 থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকারগুলি কিভাবে লঙ্ঘিত হয়েছে তা আলোচনা করো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো। অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণ যেমন অ্যাব্রোজিনাল এবং টেরস প্রণালীর দ্বীপবাসী, অর্থাৎ একটা প্রজাতি হচ্ছে অ্যাব্রোজিনাল, আরেকটা প্রজাতি হচ্ছে যারা টেরস প্রণালীর দ্বীপে বসবাস করে, এরা হচ্ছে কি আদিবাসী। বহু শতাব্দী ধরে এই ভূমিতে বসবাস করে আসছে। তাদের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য জমির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। কিন্তু ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পর থেকে তাদের জমির অধিকার বারবার লঙ্ঘিত হয়েছে। যদিও কিছু আইন ও নীতির মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনও তারা সম্পূর্ণ অধিকার ফিরে পায়নি। এই প্রবন্ধে অধিবাসীদের জমির অধিকার কিভাবে লঙ্ঘিত হয়েছে এবং এর ফল কি তা সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে। এবার দেখো, প্রথমেই যে পয়েন্টটা আছে দেখো, ব্রিটিশ উপনিবেশ এবং জমি অধিকার লঙ্ঘন। 1788 সালে ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় আসে এবং টেরা নালিয়াস নামে একটি ধারণা প্রচলন করে। এর অর্থ ছিল যে এই ভূমির কোনো মালিক নেই, ফলে ব্রিটিশরা সহজে জমি দখল করতে পারে। কিন্তু বাস্তবে এই জমিতে বহু বছর ধরে আদিবাসীরা বসবাস করেছিল। ব্রিটিশদের আগমনের ফলে আদিবাসীরা তাদের নিজেদের জমি থেকে উচ্ছেদ হয় এবং তাদের জীবনধারা ভেঙে পড়ে। পরের পয়েন্ট হচ্ছে আধুনিক আইন ও সীমাবদ্ধতা। অস্ট্রেলিয়ার সরকার পরে কিছু আইন প্রণয়ন করে যাতে আদিবাসীরা তাদের জমির অধিকার ফিরে পায়। 1992 সালে ম্যাবো মামলা রায়ে আদালত স্বীকার করে যে আদিবাসীদের ঐতিহ্যগত ভূমির অধিকার আছে। এরপর 1993-এ নেটিভ শিরোনাম আইন চালু করা হয় যাতে আদিবাসীরা তাদের জমির মালিকানা দাবি করতে পারে। কিন্তু বাস্তবে এই আইন আদিবাসীদের জন্য খুব একটা সহায়ক হয়নি, কারণ তাদের জমির ওপর সরকারের এবং বড় বড় কোম্পানির অনেক নিয়ন্ত্রণ রয়ে গেছে। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা কেউ যদি পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের 4 মাস ক্লাস হয়, 4 মাসের কোর্স। দেখো, পরের পয়েন্ট, বর্তমান সময়ে জমির অধিকার লঙ্ঘন। বর্তমানে বিভিন্ন কারণে আদিবাসীদের জমির অধিকার লঙ্ঘিত হচ্ছে। খনিজ সম্পদ আহরণ, শিল্প অবকাঠামো নির্মাণ এবং শহর সম্প্রসারণের ফলে আদিবাসীরা তাদের জমি হারাচ্ছে। 2020 সালে জুকান গর্জ ধ্বংস করা হয়, যেখানে খনিজ অনুসন্ধানের জন্য একটি প্রাচীন আদিবাসীর স্থান উড়িয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনা আদিবাসীদের সংস্কৃতির ওপর মারাত্মক আঘাত আনে। এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পে আদিবাসীদের সম্মতি ছাড়া বাস্তবায়ন করা হচ্ছে, যা তাদের অধিকারকে আরও দুর্বল করে তুলেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। জমির অধিকার হারানোর ফলে আদিবাসীরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তারা কৃষিকাজ, পশুপালন থেকে বঞ্চিত হয়েছে, যার ফলে তাদের জীবিকা হারিয়েছে। অনেক আদিবাসী শহরে গিয়ে চাকরি খুঁজতে বাধ্য হচ্ছে, কিন্তু সেখানে তারা বৈষম্যের শিকার হয়। স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে তারা অবহেলার শিকার। তাই আদিবাসী জনগণের মধ্যে দারিদ্র্য ও বেকারত্বের হার অনেক বেশি। এবার পরের পয়েন্ট হচ্ছে সংস্কৃতির প্রভাব। জমি হারানোর ফলে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষতি হয়েছে। তারা তাদের ধর্মীয় ও ঐতিহ্যবান স্থানে আর সহজে যেতে পারে না। অনেক প্রাচীন কাহিনী, গান, নাচ হারিয়ে যাচ্ছে, কারণ নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে পারছে না। এই কারণে তাদের সামাজিক বন্ধন ও আত্মপরিচয় দুর্বল হয়ে পড়ছে। এবার পরের পয়েন্ট কি আছে দেখো, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ। বর্তমানে আদিবাসীরা তাদের জমির অধিকারের জন্য আন্দোলন করেছে এবং কিছু ক্ষেত্রে তারা সফল হচ্ছে। সরকার ধীরে ধীরে আদিবাসীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে,
তবে এখনো বড় বড় কোম্পানি এবং সরকারের কিছু প্রকল্প আদিবাসীদের অনুমতি ছাড়াই বাস্তবায়িত হচ্ছে। তাই ভবিষ্যতে আদিবাসীদের জমির অধিকার পুরোপুরি রক্ষা করতে হলে আরও কঠোর আইন প্রণয়ন ও ন্যায়সঙ্গত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের যে পয়েন্ট আছে, অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকার লঙ্ঘনের ইতিহাস দীর্ঘ এবং দুঃখজনক। ব্রিটিশ উপনিবেশের সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা বারবার তাদের জমি থেকে বঞ্চিত হয়েছে। যদিও কিছু আইন প্রণয়ন করা হয়েছে, বাস্তবে তাদের অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই সরকার এবং সমাজের উচিত তাদের জমির অধিকার রক্ষা করা, যাতে তারা তাদের ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণ করতে পারে এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।